হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের ফরটানের লেকচার নাম্বার 6। লেকচার নাম্বার কত? 6। আমরা আজকে 6 নাম্বার লেকচার দেখব। এর আগে আমরা 5টা লেকচার দেখেছি এবং 5টা লেকচারে মোটামুটি আমরা এই অধ্যায়টা কমপ্লিট করার চেষ্টা করছি এবং বেসিক গুলো আলোচনা করছি। আজকে আমাদের কিছু ম্যাথ প্রবলেম আছে, কিছু প্রোগ্রাম আছে, সেগুলো আমরা সলভ করব। আর গত ক্লাসে কিছু একটা প্রবলেম ছিল, যেমন এই ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 16 নাম্বার যে প্রবলেমটা ছিল, এই 16 নাম্বার প্রবলেমের একটু সমস্যা আমাকে ইনবক্সে জানাইছে অনেকে। তো আজকে আমি সেটা একটু রিক্যাপ করে নিয়ে আমি নেক্সট প্রোগ্রামগুলোতে হাজির হব। ওকে, তো দেখি আমি 16 নাম্বার লেকচারটা আমি কি পাই। আমি একটু এগুলো ক্লিন করে নেই। 16 নাম্বার প্রোগ্রামে আমাদের আছে, দেখো 16 নাম্বারটা আমি সলভ করার চেষ্টা করি। 16 নাম্বার, 16 নাম্বার আমার আছে 1 + x প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে এভাবে প্লাস x⁴, 4 এভাবে চলতে আসছে কত সংখ্যক পর্যন্ত? এখানে x⁻10 আছে, নিচে 10 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে এখানে আমার কথা হলো, আমাকে প্রথমে প্যাটার্নটা আগে ফলো করতে হবে, প্যাটার্নটা আমাকে ধরতে হবে। তাহলে প্যাটার্নটা আমার এখানে কি কি আছে দেখো দেখি। x⁻, মানে 1 মানে কি? 1 মানে আমার আমার এখানে x⁻0 ছিল, 0 প্লাস এখানে x⁻1 আছে, আর নিচে হলো 1 ফ্যাক্টোরিয়াল আছে। যদি আমি দিই সমস্যা আছে? সমস্যা নাই। মানে এটা হলো 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1। আর এখানে হলো 0 ফ্যাক্টোরিয়াল মানেও কিন্তু 1। আমার কথা ক্লিয়ার? প্লাস x² বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ বাই 3 ফ্যাক্টর, এভাবে চলতেই আছে আর কি। তাহলে দেখো, আমার যে পাওয়ারটা আসতেছে, এই পাওয়ারের নিচে ফ্যাক্টরিয়াল আসতেছে কিনা? এই পাওয়ার যতখানি ফ্যাক্টরিয়াল ততখানি, পাওয়ার যেটা ফ্যাক্টরিয়াল সেটা, পাওয়ার যেটা ফ্যাক্টরিয়াল সেটা। তাহলে আমার প্যাটার্নটা কেমন? আমার প্যাটার্নটা হলো পাওয়ার, এক্স এর পাওয়ার 0 থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত গেছে, এবং পাওয়ার যেটা হচ্ছে নিচে ফ্যাক্টোরিয়ালটা সেটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো আমার মেন এখানকার লজিক। আমি এই লজিক অনুযায়ী এখন প্রোগ্রাম বা কোড করব। তাহলে অবশ্যই আমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমার ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। ফ্যাক্টোরিয়াল হলো, তুমি যদি এখানে 3 ফ্যাক্টোরিয়াল লেখো, তাহলে 3 কে অবশ্যই 3 × 2 × 1 করতে হবে, মানে যেই সংখ্যা ফ্যাক্টোরিয়াল হবে সেটা থেকে নিচের দিকে 1 পর্যন্ত আমাকে গুণ অবস্থা আসতে হবে। 4 ফ্যাক্টোরিয়াল হলে ওটাকে লেখা যায় এরকম, 4 4 × 3 × 2 × 1। আমার কথা কি ক্লিয়ার? n ফ্যাক্টোরিয়াল হলে n × n−1 ইন্টু n−2 ইন্টু, এভাবে চলতে থাকবে আর কি। তাহলে এই হলো মোট কথাবার্তা, বা এটা হলো মোট, মানে মোটামুটি বেসিক আর কি। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা অবশ্য তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আমরা প্যাটার্নটা লক্ষ্য করতে পারছি। এখন আমার ম্যাথ প্রবলেমটা বা প্রোগ্রামটা করব, দেখো। তাহলে আমার এখানে কয়টা কাজ হবে? আমার এখানে কাজ হবে দুইটা। একটা, এক্স এর পাওয়ারটাকে চলাচল করতে হবে, বা এক্স এর পাওয়ারটা এখানে চলক আকারে চলতেছে। আর এখানে টুটা বা ফ্যাক্টোরিয়াল যেটা আছে, এই মানটা ওই পাওয়ার আকারে গুণ অবস্থায় নিয়ে আসতে হবে। আর এক্স এর মানটা আমাকে একটা ইনপুট নিতে হবে। তাহলে আমাকে ইনপুট না লাগবে কয়টা? দুইটা। একটা এক্স এর মানে একটা ইনপুট নিব, আর একটা এক্স এর মানে একটা ইনপুট নিব। আচ্ছা, এখানে আমার একটা ইনপুট নিলে হচ্ছে, লুপ চালাতে হবে দুইটা। ইনপুট নিব কয়টা? ইনপুট নিব একটা, সেটা এক্স এর মান। আর লুপ চালাবো কয়টা? লুপ চালাবো দুইটা। দুইটা, একটা হলো কার উপর? একটা চালাবো আমাদের পাওয়ারের উপর, একটা চালাবো কার উপর? একটা পাওয়ার, POWER পাওয়ার, আর একটা হলো ফ্যাক্টোরিয়ালের উপর, ফ্যাক্টোরিয়ালের উপর। তাহলে আমার এই দুটা জিনিস আমাকে জানতে হবে। এখানে আমি এক্স এর মানটা ইনপুট নিব, লুপ চালাবো দুইবার বা দুইটা। একটা চালাবো পাওয়ারের উপর, একটা চালাবো কার উপর? একটা চালাবো ফ্যাক্টোরিয়ালের উপর। কারণ আমি ফ্যাক্টোরিয়ালটা একবার তো গুণ করতে পারবো না, আমাকে সবগুলো যে সংখ্যা থাকবে ফ্যাক্টোরিয়ালটা তার নিচের দিকে 1 পর্যন্ত গুণ করে করে আসবো। তাহলে আমার কথাটা এখানে তোমরা বুঝতে পারছো। আমি এটা ক্লিন করে দিই, আমি এখন প্রোগ্রামটা লিখি, দেখো সুন্দর করে। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? আমাকে অবশ্যই আহ প্রোগ্রাম আর কি, প্রোগ্রামটা লিখি। প্রোগ্রাম, ইন্টিজার সাম ধরে নিব, সরি, হ্যাঁ, আমি যেহেতু ধারাটা যোগফল করতে হচ্ছে, এই জন্য আমি ইন্টিজার 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 সাম ধরে নিলাম। কারণ সামটা, আচ্ছা, এখানে সরি, এখানে আমার সামটা কি আসবে? এখানে সামটা আমার আসবে দশমিকে আসবে, তাই না? সামটা আমার কিসে আসবে? দশমিকে আসবে। তাহলে আমি ইন্টিজার সাম ধরবো না,
তাহলে আমি কি করব, সাম ওটাই থাক, কিন্তু আমার দেখো ফ্যাক্টোরিয়ালটা 2 3 4 5 করে আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল কি আমার দশমিকে আসছে? আসে নাই। ফ্যাক্টোরিয়ালের মান কি কখনো দশমিকে আসবে? আসবে না। তার মানে ইন্টিজার আমি ফ্যাক্ট ধরে নিব, ফ্যাক্ট, এফএসসিটি ফ্যাক্ট ধরে, কেন? কারণ ফ্যাক্টোরিয়ালের মানটা যখন আমি বের করব, অবশ্যই আমাকে ফ্যাক্টোরিয়ালটা একটা চলকের মধ্যে রাখতে হবে, ফ্যাক্টোরিয়ালের গুণ মানটা আর কি। ওই জন্য আমি একটা চলক ধরে নিলাম ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট। তো এই ফ্যাক্টটা আমি কি করব, এটা আমি ইন্টিজার করে নেব, কারণ কি আমার ফ্যাক্টোরিয়ালের গুণফল কখনোই আমার কি হবে না, দশমিকে হবে না। তাহলে আমি ইন্টিজার ফ্যাক্ট করে নিলাম, মানে কি ফ্যাক্টটা একটা হলো রিয়েল চলক, এটাকে যখন আমি ইন্টিজার করে নিলাম, তাহলে ইন্টিজার ফ্যাক্ট দিলে আমার ইন্টিজার হয়ে গেল। আমার কথা কি ক্লিয়ার? এবার আমি আসি, যেহেতু আমাকে এক্সটাকে মানে এক করতে হবে, রিড করতে হবে, তাহলে আর ই এডি রিড করলাম। রিড কাকে করব? এক্স কে করব। তাহলে এক্স এর মানটা আমার এখানে দশমিক হতে পারে, পূর্ণ সংখ্যা বা যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ এক্সটা আমার এখানে রিয়েল হিসেবে কাজ করতেছে। তারপর আমি কি করব, সাম। তাহলে সাম ইজ ইকুয়াল টু 0 পয়েন্ট বা জিরো ধরে নিব। কেন ধরে নিব? কারণ কি আমাদের ধারার যোগফল অবশ্যই শূন্য বা দশমিক আসবে আর কি। ঠিক আছে। তারপর আমি বললাম কি দুইটা লুপ চালাবো। তাহলে প্রথমে চালাবো কার উপর? প্রথমে চালাবো আমি ওই যে আমার পাওয়ারের উপর লুপ চালাবো আর কি। তাহলে প্রথমে আমি পাওয়ারের উপর লুপ চালালে আমি কি করব, ডু কেও ধরতে পারি, ডু আইও ধরতে পারি। যেহেতু আমি দুইটা লুপ ধরতেছি, তাহলে প্রথমে আমি ডু কে ধরলাম। তোমরা আই জে কে এল এম এই 6টা অক্ষরের মধ্যে যে কোনো একটা লুপের মধ্যে দিতে পারো, সমস্যা নাই। তাহলে লুপ কোথা থেকে শুরু করব? লুপ আমি শুরু করব 0 থেকে কত পর্যন্ত? লুপ আমার যাবে 0 থেকে, এখানে কত গেছে 10 পর্যন্ত, তাহলে 0 থেকে 10 পর্যন্ত যাবে, স্টেপ কত 1 করে গেছে। কথা ক্লিয়ার? তাহলে এটা হলো লুপের ভিতর। তাহলে এই যে এখানে লুপের ভিতর যে কাজটা হবে, যখন পাওয়ার, সরি, যখন পাওয়ার যখন 0 আসতেছে, তখন ফ্যাক্টরিয়ালের মানও কি হয়ে যাচ্ছে, 0 ফ্যাক্টরিয়াল হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা কথা তোমাকে আমি বলি, তাহলে তোমার প্রথমে এটা লুপ তুমি দিলা পাওয়ারের উপর, তাহলে এর ভিতরে আর একটা ফ্যাক্টরিয়ালের লুপ দিতে হবে, কারণ কি এটা চেঞ্জ হলে তো ফ্যাক্টরিয়ালের মানটা চেঞ্জ হচ্ছে বা ফ্যাক্টরিয়াল লুপটা চেঞ্জ হবে, তাই না? এজন্য আমি এর ভিতরে দিব, সেটা কি, আমি যেহেতু গুণ করব, এফএসসিটি ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1, আমি তোমাদের বলেছিলাম যোগের সময়, যোগের সময় আমি 0 ধরে নিব, জিরোটা অভেদক। আর গুণের সময় কি করব, গুণের সময় আমি কি করব 1 ধরে নিব। এটা যোগের ক্ষেত্রে আমি 0 ধরবো, আর গুণের ক্ষেত্রে 1 ধরে নিব, কারণ 1 এর সাথে তুমি যা গুণ করবে সেটাই হবে, আর 0 এর সাথে তুমি যা যোগ করবে সেটাই হবে। এই জন্য এটা শুরুর দিকে ধরে নেওয়া লাগে, যেহেতু একটা চলকের মান ধরে নিতেই হবে। ওকে। এবার আমি লুপ চালাবো। লুপটা কার উপর চালাবো? এবার আর একটা লুপ চালাবো ফ্যাক্টোরিয়ালের জন্য, এটাকে আমি ডু জে দিলাম, আইও দিতে পারো, সমস্যা নাই। তাহলে ডু যদি জে দাও, তাহলে তোমার লুপটা চলবে কার উপর নির্ভর করে? তোমার লুপটা চলবে 1 থেকে শুরু করে কে এর উপর। কে কোনটা? এই যে এখানে পাওয়ার যতখানি হবে, লুপও সেভাবে তোমাকে ঘুরতে থাকবে। পাওয়ার যতখানি হবে, লুপও তোমার সেভাবে ঘুরতে থাকবে। ওকে। তাহলে এই যে লুপটা আমি বুঝতে পারছি, এবার আমি কি করব, লুপের কাজটা আমার ফ্যাক্ট, ফ্যাক্টটা কি করবে, গুণ করে করে ভিতরে যোগ, মানে গুণ করে করে রেখে দেবে আর কি। তাহলে প্রথম কি ছিল, ফ্যাক্ট ইনটু, কাকে গুণ করবে, এই জে কে গুণ করবে, মানে এই যে জে, এটাকে গুণ করে করে এখানে রেখে দিবে। তারপর আমি লুপটা ক্লোজ হয়ে যাবে, ইনটু, এই লুপটা ক্লোজ করলাম, এখান থেকে এই লুপটা আমি ক্লোজ করলাম। আর একটা লুপ আছে না উপরে, এটা লুপ আছে। আচ্ছা, আমার এটা একটু ছোট করা দরকার, আমি একটু ছোট করে নেই। সরি, আমি একটু ছোট করে নেই। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তাহলে আমি এই লুপটা ক্লোজ করলাম ইনডু দিয়ে। তাহলে আমার আর একটা লুপ আছে না, আমার আর একটা লুপ, এই যে এটা, এটা যোগের পাওয়ারের ক্ষেত্রে যে লুপটা, এই যে পাওয়ারের ক্ষেত্রে যে লুপটা আমার, সেটা কি এই ডু কে। তাহলে এটা কার কিসের জন্য লুপটা চলতেছে? এই লুপটা চলতেছে আমার যোগ করার ক্ষেত্রে। তাহলে আমি কি করবো এখন, সাম। তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, আমি কি ছিল আমার প্রশ্নটা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, উপরে কি দেখো এক্স। তাহলে আমি এক্সটা আমি কি ধরে নিয়েছিলাম, এখানে আমি এক্সটা আমি ধরে নিয়েছিলাম। তাহলে আমি এখানে কি করবো ভাইয়া, এক্সটা মান অবশ্যই আমি ইনপুট দিব। তাহলে এক্সটা আমার অবশ্যই রিয়েলই থাকবে। তাহলে এক্স ইন্টু, সরি, ডাবল স্টারিক, পাওয়ার কি দিতে হবে, পাওয়ার কোনটা আসবে, কে, কেটা আমার পাওয়ার আকারে আসতেছে। তারপর এটা ভাগ আকারে থাকবে, ডিভাইডেড, ভাগ কি, ভাগ হলো ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে অবশ্যই ফ্যাক্টোরিয়ালটা ফ্যাক্টের মধ্যে আছে ম্যানগুলা। তাহলে আমার এটাকে আমি ফ্যাক্টোরিয়ালটা কি এখানে থাকবে, ফ্যাক্টোরিয়ালটা আমার এখানে কি থাকবে, রিয়েল আকারে থাকবে, এই সরি ইন্টিজার আকারে থাকবে, আমাকে রিয়েল করতে হবে। তাহলে আমি রিয়েল করে নিব, আর
এল রিয়েল ফ্যাক্ট এফএসিটি। আমার কথা কি বুঝতে পারছো? ফ্যাক্টোরিয়ালটা তোমার তো দশমিক আসবে না কখনোই, গুণ করলে কি দশমিক আসবে পূর্ণ সংখ্যা, আর দশমিক আসবে না, এই জন্য সেটাকে দশমিকে রূপান্তর করে নিয়ে নিতে হবে, রিয়েল ফ্যাক্ট করতে হবে, নাহলে কোনো মানে আসবে না। তাহলে এবার আমি কি করব, এই যে এই লুপটা আমি ক্লোজ করব, এই লুপটা আমি এখন ক্লোজ করব, ক্লোজ করলে ইনডু, ইনডু করলাম। এবার আমি প্রিন্ট করব, PRINT, প্রিন্ট, প্রিন্ট স্টারিক কমা সাম ইজ ইকুয়াল টু, তাহলে সাম ইজ ইকুয়াল টু আমি কি বের করবো, সামের মানটা বের করবো। তুমি চাইলে এখানে তুমি এখানে যে কোনো কিছু লিখতে পারো, সমস্যা নাই, সামেশন অফ দ্য সিরিজ হ্যান ত্যান এগুলো লিখতে পারো। তাহলে আমি সামের মানটা এখানে পেয়ে যাব। তাহলে তারপর কি স্টপ, তারপর আমি ইন্ড দিতে পারি। তোমার স্টপ চাইলে দিতে পারো, না দিলেও দিতে পারো, সমস্যা নাই, ইন্ড করলে শেষ। তো এইটা হলো আমার কি একটা কোড ছিল। আমি যদি এটা একটু তোমাদের লাইভ দেখাই, তোমাদের যদি কোডে রূপান্তর করে দেখাই, দেখো দেখি কি হয়। আচ্ছা, আমি একটু কোডে তোমাদের রূপান্তর করে দেখাই। আচ্ছা, আমি এখানে একটা ফোল্ডার খুলে নেব, যে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্ট ডট F19, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে হলো ফ্যাক্টোরিয়াল কি করবো, প্রথমে কি ধরে নিয়েছিলাম, প্রথমে আমি ইন্টিজার ফ্যাক্ট ধরেছিলাম, ইন্টিজার ফ্যাক্ট, তাই না, ইন্টিজার ফ্যাক্ট। তারপর আমি রিড করে নিয়েছিলাম, READ, রিড, রিড স্ট্যারিক কমা দিব, যে কি কি করব, এক্স নিব, এক্স নিব। তারপর আমি সাম ইজ ইকুয়াল টু, সাম ইজ ইকুয়াল টু 0.0 ধরে নিয়েছিলাম, তাই না। তারপর আমি লুপ চালাবো, কার উপর, লুপ কে দিছিলাম, কে দিয়ে পাওয়ারের উপর, তাহলে পাওয়ারটা শুরু হবে কোথা থেকে, 0 থেকে শুরু হবে, আমার 10 পর্যন্ত যাবে, তাই না। স্টেপ কত, স্টেপ হলো আমার 1 করে স্টেপ গেছে। তারপর এটা হলো পাওয়ারের লুপ গেল, এবার আমাকে ফ্যাক্টরিয়ালে কাজ করতে হবে। তাহলে আমি অবশ্যই এখানে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু কত ধরবো, 1 ধরবো, কারণ ওয়ানটা অভেদক, এই জন্য 1 ধরবো। তারপর আমি এটা ডু, এখানে জে দিব, বা আই দিলে দিতে পারো, ডু আই জে ইজ ইকুয়াল টু, আমি 1 থেকে শুরু করব, কত পর্যন্ত যাবো, এই লুপের উপর নির্ভর করবে, পাওয়ারের লুপের উপর, ওই জন্য কে পর্যন্ত গেল, স্টেপ কত, 1 করে গেল। এবার আমার ফ্যাক্টরিয়ালের কাজটা কি, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু, আগের যে মানটা থাকবে সেটার সঙ্গে তোমাকে গুণ করতে হবে, কে, লুপটাকে গুণ করতে হবে। তারপর আমি কি করলাম, ইন ডু করে দিলাম, তাই না, ইন ডু। তারপর এবার আমি সামের কাজটা করব, তাহলে সাম ইজ ইকুয়াল টু, সাম প্লাস এক্স ডাবল স্টারিক, কে হবে, ডাবল স্টারিক কে, পাওয়ার আকার চলে আসলো, ডিভাইডেড, এখানে আমি রিয়েল, রিয়েল ফ্যাক্ট দিব, FACT, ফ্যাক্ট, তাই না, এটা দিয়ে দিলাম। আর আমি কি করব, স্টপ লেখেও দিতে পারি, না দিলেও দিতে পারি, স্টপ ইন ডু। আমাকে ক্লিয়ার, আমি একটু এটা এটা ঠিক করে নেই। আমি ইনপুট, এটা ইনপুটের মানটা এটা দিলাম, কোনো সমস্যা আছে আমার, কোনো সমস্যা নাই। আচ্ছা, এগুলা আমি এখানে এগুলা কেটে দেই, আমি কেটে দিলাম। তারপর এবার দেখো তুমি, আমি যদি রান দেই, কোডটাকে যদি আমি রান করার চেষ্টা করি, দেখো, এই যে দেখো, আমি কোডটা লিখে রান দিলাম, চলে আসলো। ওকে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। এখন তুমি চাইলে এইটাকে আর কোনো সিস্টেম অবলম্বন করা যাবে না, তুমি চাইলে এটাকে ভাবে লিখলেই তোমার শেষ। ওকে, তাহলে আমি নেক্সটে চলে যাই। দেখো, আমার হলো, এবার আমি নেক্সট যে প্রোগ্রামটা আছে, ইম্পর্টেন্ট প্রোগ্রাম, বাকিগুলো তোমরা দেখে নিও, প্রবলেম হলে আমাকে বলিও। যে এখানে তোমাদের ফিবোনাচ্চি ধারা একটা আছে, ঠিক আছে। এই যে ফ্যাক্টরিয়াল একটা আছে 26 নাম্বার, এটা তোমরা করে নিও, 26 নাম্বার, এগুলা করবা বাসায়। তারপর নেক্সটে কি আছে আর, আচ্ছা, নেক্সটে আছে আমার হলো, আর এখানে ফিবোনাচ্চি ধারা, ডাইমেনশন, এই যে আমরা এটা করব, 45 নাম্বারটা করব। 45 নাম্বারটা দেখো, আমার একটা ফিবোনাচ্চি ধারা আছে। ফিবোনাচ্চি ধারাটা আমরা কি জানি ভাইয়া, ফিবোনাচ্চি ধারাটা কেমন, যে 1 1, তারপর 2 3, 2 3 5 8, এভাবে চলতে থাকবে আর কি। তাহলে ফিবোনাচ্চি ধারাটা আমার প্রথমে ওয়ান থাকতেছে,
মানে প্রথম দুইটা ঘর এটা কি স্থির না, ওয়ান ওয়ান। তারপর তোমার এখান থেকে তোমার প্যাটার্ন তুমি লক্ষ্য করতে পারবা, এখান থেকে তোমার প্যাটার্ন লক্ষ্য লক্ষ্য করতে পারবা। তাহলে আমার এই যে ধারাটা বলছে, এই ধারাটা আমাকে এখানে যোগ বা বিয়োগের কিছু নাই, এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে বলছে যে ফিবোনাচ্চি প্যাটার্ন যতদূর পর্যন্ত আছে, মনে করো 50টা পদ, এটা এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ। এইভাবে তোমাকে বলতে পারে যে 50টা পদ তুমি প্রিন্ট করে আমাকে দেখাও, বা 50টা পদ আমাকে তুমি দেখাও যে আউটপুটে, বা 60টা পদ আমাকে আউটপুটে দেখাও, বা 100টা পদ আমাকে আউটপুটে দেখাও, এরকম বলতে পারে। তোমাকে যদি এরকম বলে, তখন তুমি কি লিখবা? তোমাকে আমি একটা জিনিস এখনো শিখাইনি, সেটা এখন শিখাবো। দেখো তুমি কিন্তু যখন রিড করতা, তুমি যখন রিড করতা, READ, রিড স্টারিক কমা দিয়ে যে কোনো একটা সংখ্যা বা দুটো সংখ্যা এগুলা করতা, এগুলা মান তুমি কেমন ইনপুট দিতা, যে কোনো একটা সংখ্যা ইনপুট দিতা, তাই না? যে কোনো একটা সংখ্যা ইনপুট দিতা না, মনে করো 5 দিলা বা 10 দিলা, যে কোনো একটা সংখ্যা ইনপুট দিতা। কিন্তু এখানে তোমাকে বলছে যে 50টা ঘর বা 50টা পদ তোমাকে দেখাতে হবে। তাহলে তুমি 50টা পদ কিভাবে লিখবা, বা 50টা পদ লেখার সিস্টেমটা কি? এই যে 50টা পদ যখন তুমি একসাথে লিখতে চাবা, তখন তোমার একটা জিনিস বা ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে একটা তুমি ভেরিয়েবল ডিক্লার কেমন করে করতে হয়, যে ইন্টিজার, ইন্টিজার অথবা রিয়েল করে করতা, তাই না? কিন্তু তখন যখন পদ সংখ্যা বা পদের মান বের করতে বলবে, তখন তোমার এভাবে আর করা যাবে না, তখন করতে হবে কি, ডাইমেনশন, ডাইমেনশন। এখন এখানে একটা তুমি নাম দিবা, নাম দিয়ে এখানে একটা পদের সংখ্যাটা দিবা, পদ সংখ্যা দিবা, এখানে একটা নাম দিবা, নেম, একটা নেম প্লাস নেমের সাথে একটা ব্র্যাকেট দিয়ে পদ সংখ্যা থাকবে। আমি তোমাকে যদি একটা উদাহরণ দেই, এখানে প্রশ্ন আমাকে বলছে যে কয়টা পদ, 50টা পদ দেখো প্রিন্ট করতে বলছে, তার মানে কি ডাইমেনশন, ডাইমেনশন কত, আমি একটা নাম দিলাম, সেটার নাম তুমি যে কোনো একটা দিতে পারো। দেন আমি এখানে ডাইমেনশন অফ কে দিলাম, কে অফ 50 দিলাম, ঠিক আছে? এই নামটা উত্তর তুমি যদি উত্তর দশমিকে দেখতে না চাও, মনে করো ফিবোনাচ্চি ধারা কেমন, 1 1 2 এমন না, তুমি যদি উত্তরে 1.0 না দেখতে চাও, 1.0 না দেখতে চাও, 2.0 না দেখতে চাও, তাহলে তুমি এখানে ইন্টিজার ধরে নেবা, কে একটা কিন্তু ইন্টিজার। আর যদি আমার মন চায় যে আমি দশমিকে দেখবো, তাহলে এখানে তুমি অবশ্যই রিয়েল ধরে নিবা, কি ধরে নিবা, রিয়েল। এখানে তখন কে না দিয়ে তুমি এ দিবা, বি দিবা, সি দিবা, এগুলো দিবা, ঠিক আছে? তাহলে আমার কথা যেন মনে থাকে, তুমি যদি ইন্টিজারে দেখতে চাও 1 2 3 এগুলো এভাবে দেখতে চাও পূর্ণ সংখ্যায়, তাহলে তখন অবশ্যই এখানে ইন্টিজার ধরে নিবা। আর যদি তুমি এখানে দশমিকে উত্তর দেখতে চাও, তাহলে অবশ্যই এখানে রিয়েল কোনো একটা কিছু ধরে নেবা, নাম ধরে নেবা আর কি। দেখো এই নামটা আমি এখানে কে ধরলাম, এ ধরলাম, তোমরা যে কোনো একটা বড় নামও ধরতে পারো, সমস্যা নাই। ওটার সঙ্গে কি থাকবে, জয়টা পদ বলবে, তয়টা পদ সংখ্যা তোমাকে এখানে লিখতে হবে। আমার কথা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? তাহলে এখন আমি পুরা কোডটা করি, তারপর তোমার বাকিটা আমি তুমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমার কোড, ঠিক আছে? তাহলে আমি কি করব, আমাকে 50টা পদ বলতেছে, সেজন্য আমি কি করব, ডাইমেনশন, মেন ডাইমেনশন। আমি যেহেতু ইন্টিজারে দেখতে চাচ্ছি, এজন্য আমি এখানে কি দেবো, ইন্টিজারে দেখতে চাইলে আমি এখানে কে দিলাম, বা এন দিতে পারো, যেটা সমস্যা নাই। কে অফ কত, 50টা পদ, ওকে। তাহলে আমি যেহেতু কে ধরছি, তাহলে এখন প্রথমকার পদ এদিক কে 1, কে 1 মানে প্রথম পদ বোঝাচ্ছে। এখানকার যে 50টা পদ আছে কে এর ভিতরে, তার ভিতর থেকে আমি কে 1 মানে প্রথম পদ, এটার মানটা কত আমার ফিক্সড ছিল 1। তারপরে কে 2, দ্বিতীয় পদটা কত ছিল, এটা আমার ফিক্সড ছিল 1। তারপর থেকে আমাকে লুপ চালাতে হবে, কারণ কি প্রথম পদ দ্বিতীয় পদ এটা ফিক্সড, তৃতীয় পদ থেকে আমাকে লুপ চালাতে হবে ফিবোনাচ্চির ক্ষেত্রে। তাহলে আমি লুপ চালাবো, তাহলে লুপ আমি এখানে কি চালাবো, লুপ ডু আই আমি কার থেকে চালাবো, 3 থেকে 50 পর্যন্ত চালাবো, স্টেপ কত করে যাবে, 1 করে যাবে, তাই না? ব্যাপারটা তো এরকমের। তাহলে স্টেপ অন করে গেল। তাহলে এবার তুমি সাম প্লাস সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস করতা, তাহলে এখানে তো যোগ করার কিছু নাই, তাহলে এখানে কি করতে হবে, এখানে তোমাকে মানগুলো এক জায়গায় করতে হবে। তাহলে মানটা কেমন, দেখো 1 1 2 3 5 এরকম না, এখানে একটা, তুমি এখানে একটা লক্ষ্য করো প্যাটার্ন, যে তুমি যদি তুমি যদি 2 এর সাথে তুমি কি করতেছো, 2 এর সাথে 1 যোগ করে তুমি এখানে 3 করলা, 3 এর সাথে তুমি 2 যোগ করে 5 করলা, 5 এর সাথে যোগ করলে তুমি 8 পাবা। তাহলে এইভাবে এভাবে চলতে থাকবে, মানে কি
আগের পদ আর পরের পদ যোগ করে করে তোমার এখানে নিউ পদ, যেটা তুমি পদে যাচ্ছ সেই পদটা হচ্ছে। এটা কি ক্লিয়ার? দেখো, এখানে ওয়ান আর ওয়ান যোগ করে কি হয়েছে, টু হয়েছে। টু আর ওয়ান যোগ করে থ্রি হয়েছে, তার মানে কি, এটাকে তুমি যদি প্রথম পদ ধরো, এটাকে তুমি দ্বিতীয় পদ ধরো, মানে ধরো বলতে ধরতেই হবে। তাহলে এই দুটা পদ তুমি যোগ করে কি পাইছো, টু পাইছো। তারপর এই পদ আর এই পদ যোগ করে তুমি কি পাইছো, থ্রি পাইছো। তাহলে তোমার লুপ যখন থ্রির থেকে শুরু হচ্ছে, তার মানে কি, তোমার প্রথম দুটা পদ তো ফিক্সড, কে ওয়ান কে টু তোমার এখানে ফিক্সড করে দেওয়াই আছে। তাহলে তোমাকে 3 নম্বর পদ থেকে শুরু করতে হবে, লুপ যে থ্রি আছে। তার মানে তোমার এখানে কে অফ আই, কে অফ, মানে এখানে তুমি আই দিবা, কারণ কি, এই যে আয়ের লুপটা চালাবা কার উপরে, এখানে থাকবে। কারণ তোমার 3 নম্বর যদি পদ হয়, তাহলে তোমার মানটা কেমন হবে, এ অফ, এ অফ তাহলে 3, তাহলে আই মাইনাস ওয়ান করে দিলা। সরি, এখানে কে 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 এখানে হলো কে হবে কে, এখানে হলো কে দিলা, ঠিক আছে। কে অফ আই মাইনাস ওয়ান করলাম, মানে কি, আই মাইনাস ওয়ান মানে কি, আই এর মানে এখানে থ্রি, প্রথম শুরু হয়েছে কত, থ্রি। থ্রি থেকে এক বাদে দুই, তাহলে 2 নম্বর পদ কত, ওয়ান। এর সাথে যোগ করে কে অফ আই মাইনাস টু করলাম। তাহলে আই মাইনাস টু মানে কি, 3 থেকে 2 বাদ দিলে 1 নম্বর পদ। তাহলে এটা 2 নম্বর পদ, এটা হলো 1 নম্বর পদ। এই 2 নম্বর পদ আর 1 নম্বর পদ যোগ করলে হচ্ছে আমার একের একে দুই, তখন তুমি উত্তর পাবা এখানে কত, 3 নম্বর পদটা পাবা দুই। ওকে, তাহলে এটা কি আসলে বুঝতে পারছো যে কিভাবে এই যে লজিকটা হচ্ছে? এই লজিকটা আগে বুঝতে হবে, এই লজিকটা তুমি যদি বুঝতে পারো এই লজিকটা, তাহলে কিন্তু পারবা। তাহলে এখন তোমার এটা কাজ শেষ, এখন তুমি ডু লুপ ক্লোজ করলা, ইন্ট ডু, ইনডু করে দিলা। তারপর তুমি প্রিন্ট করবা, PRI এনটি, প্রিন্ট, প্রিন্ট করবা স্ট্যারিক কমা দিয়ে। তোমার এখানে প্রিন্ট করতে হবে ডিরেক্ট কি, তুমি ডিরেক্ট, ডিরেক্ট কে কে ডিরেক্ট কে তুমি প্রিন্ট করে দিলা। তোমার স্টপ করলা, ইন্ড করলা, স্টপ, ইন্ড, তুমি এটা করবা। তুমি দেখবা যে তোমার এক, এক এক, দুই তিন চার, এক এক, তিন পাঁচ আট, এভাবে তোমার পুরো 50টা পদ এখানে তোমার প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, কিন্তু কথা তো এখানে শেষ না, কথা তো আরো আছে, তাই না? কথা কি ভাইয়া, কথা হলো আরো আছে। তোমার কথা হলো, তুমি ছোট করে একটু, কথা হলো আরো আছে, কথাটা কি, এখানে তোমার বলতে পারে, তোমার এখানে বলতে পারে, এখানে কি বলছে দেখো, 50টি পদ প্রিন্ট করে একটি প্রধান প্রোগ্রাম লো, সারিতে যেন 6টা করে থাকে, সারিতে যেন 6টা করে থাকে। এটা করলে কিন্তু সিরিয়াল অনুযায়ী যাবে, কি অনুযায়ী যাবে, সিরিয়াল অনুযায়ী যাবে। এখানে বলছে সারিতে যেন 6টা থাকে। তাহলে এখন আমি কোডে যাই, আমি কোডটা তোমাকে রূপান্তর করে দেখাচ্ছি, দেখো। আমি কোডে গেলাম, কোডে যাই, এখানে আমার হলো ফিবোনাচ্চি, ফিবোনাচ্চি কোডে আসলাম, দেখো। এই যে আমি প্র্যাকটিস করছি, দেখো এখানে ছিল আমার, আমি এখানে কি ধরেছিলাম, আমি এখানে কে ধরেছিলাম, তাই না? কে ধরেছিলাম, তার মানে সবগুলো আমি কি করবো, এখানে কে তে কনভার্ট করে দিব। কে তে কনভার্ট করলাম, কে তে কনভার্ট করে দিলাম আমি, সবগুলা কে তে কনভার্ট করলাম। কে তে কনভার্ট করলে তোমার এটা তো কি করতে হবে তোমাকে, আচ্ছা আমি এই লাইনটা আপাতত মুছে দেই, এই লাইনটা আমি মুছে দিলাম। তারপর দেখো তোমার কাজটা কি হয়ে গেল এখানে, এখানে হলো স্ট্যারিকটা দিতে হবে, হ্যাঁ দিলাম। এখন তোমার এই যে তুমি লজিকটা ইউজ করলে, এখানে এখানে তুমি যদি প্রিন্ট দাও, দেখো তোমার মান দেখাচ্ছে, দেখো ওয়ান ওয়ান টু, দেখতে পাচ্ছ তোমরা, ওয়ান ওয়ান থ্রি, এবার চলতে আছে দেখো। 50টা পদ পর্যন্ত, 50টা পদে যতগুলো হবে ততগুলো করে বাড়ছে। এই যে দেখো তোমার এখানে মান এতদূর পর্যন্ত আসবে। ঠিক আছে, দেখো 50টা পদ দেখাইছে। এখন কথা হলো, এখন কথা হলো, এটা তো এক লাইনে প্রিন্ট হবে, এক লাইনে তোমার 50টা পদ প্রিন্ট করবে। কিন্তু আমি দেখতে চাচ্ছি, এটা কিন্তু ওই প্রশ্নের সাথে মিল, মানে উত্তরটা এখনো হয় নাই, উত্তরটা তখন হবে যখন আমি এটা ঠিক করে দেবো কোডটা। দেখো 50টা পদ এক লাইনে আমি প্রিন্ট করবো না, এক লাইনে কয়টা থাকবে, এক লাইনে আমার থাকবে 6টা করে পদ। কয়টা করে পদ থাকবে, 6টা, মানে এখানে দেখো এক, দুই, তিন, চার, চারটা, পাঁচটা, 6টা। এই 6টা পদ এক লাইনে প্রিন্ট করার পর আবার নিচের লাইনে শুরু করবে, ওখানে 6টা পদ দেবে, তারপর আবার এভাবে 6টা, মানে একটা 6টা করে কলাম থাকবে আর কি। মেন কথা হলো এটা। তাহলে এইটা করার জন্য তুমি কি করবে এখানে, এইটা করার জন্য তখন তখন অবশ্যই এখানে একটা কি দিতে হবে, লেভেল নাম্বার দিতে হবে। লেভেল নাম্বার দিয়ে তুমি এখানে ওই লেভেল নাম্বার তুমি ফরম্যাট ইউজ করবা, ফরম্যাট, দেখো ফরম্যাট ইউজ করলাম, ফরম্যাট ইউজ করে এই যে
6টা করে দিবা, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে এখানে দাঁড়াও, তুমি এই যে আইটা দিলা, এটা আগে কিন্তু বলছিলাম যে তুমি যদি উত্তর যদি ইন্টিজারে দেখতে চাও তাহলে এখানে আই ইউজ করা লাগে, আর যদি তুমি রিয়েলে করতে চাও বা ফ্লোটে করতে চাও তাহলে এখানে এফ ইউজ করা লাগে। তো আমি যেহেতু ইন্টিজারে দেখতে চাচ্ছি, আমি সবগুলো ইন্টিজার ধরছি উপরে, তার মানে এখানে আমি আই ইউজ করবো। আই এর সামনে তুমি যত সংখ্যাটা দিবা তয়টা করে কলাম এখানে তৈরি হবে, তয়টা করে কলাম আমরা এখানে দেখতে পাবো। আর পরে যে 5টা দেখতে পাচ্ছি আমরা, এই যে 5টা হলো 5টা ঘর পর্যন্ত নিবে। এখন আমার তো সংখ্যা অনেকগুলো হবে, এই জন্য আমি এখানে 5 না নিয়ে আমি এখানে কি নিব, 5 না নিয়ে আমি এখানে 10 নিলাম, আমার কোনো সমস্যা নেই। এখন আমি যদি তোমাকে রান করাই, দেখো রান করাইলে দেখো আমার কি আসতেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, দেখো এই যে কলাম কয়টা তৈরি হয়েছে, 6টা করে কলাম তৈরি হয়েছে। 6টার উপরে কি আর নাই? 6টার উপরে আছে? নাই। দেখো 50 পদ পর্যন্ত তোমার মান কতগুলো হয়ে গেছে, 50 পদ পর্যন্ত দেখো। এই যে এটা পুরাটা কিন্তু একটা করে তোমার মান, বুঝছো, এগুলা পুরাটা একটা করে মান। এই যে এই মানটা দেখো 15টা ঘরের অতিরিক্ত হয়ে গেছে, সরি 10টা ঘরের অতিরিক্ত হয়ে গেছে, এই জন্য বাকিগুলো স্টার দিয়ে দেখাচ্ছে, মানে এখানে আরো আছে। তাহলে আমি যদি এখানে 10 না নিয়ে যদি আমি এখানে আরো বেশি দিতাম, তাহলে অবশ্যই মানগুলো দেখতে পাইতাম। কিন্তু তোমার এখানে তুমি কোডটা দেখো, কোডটা লক্ষ্য করো। তুমি আয়ের আগে জয়টা সংখ্যা দিচ্ছ, টয়টা কিন্তু আমার এখানে কলাম করে দেখাচ্ছে, টয়টা কিন্তু আমাকে এখানে কলাম দেখাচ্ছে। আর আয়ের পরে যে কটা সংখ্যা দিব সেই কটা ঘর আকারে আমাকে দেখাবে, মানে সংখ্যা দেখাবে আর কি। যেমন 1 2 3 এগুলা কিন্তু 10টা ঘরের মধ্যে পড়ে, এই জন্য এখানে এগুলা দেখাচ্ছে সঠিকভাবে। আর এই যে বড় বড় যে সংখ্যাগুলা, মানে 40-এর পর 45 46 47 এই পদগুলা সংখ্যাগুলো অনেক হয়ে গেছে, দেখো এই সংখ্যাগুলো আমার এখানে জায়গা নাই, এই 10 ঘর পার হয়ে চলে গেছে, এই জন্য আমার এখানে স্টাতে দেখাচ্ছে। আমি এটা কথা পরে বলতেছি, এটা কথা আসতেছি না, আমি কোডটা তোমরা বুঝতে পারতেছো কিনা। তাহলে তোমার ইন্টিজারে দেখাতে বললে তুমি ইন্টিজারে দেখাও। এখন তুমি যদি এখানে 6 না দিয়ে যদি তুমি 7 দেখাও, তুমি এখানে 7 দিলা মনে করো, তাহলে তোমার আসবে কি দেখো দেখি, 7 দিলে তোমার এদিকে 7টা করে ঘর চলে আসবে, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, ওইদিকে আরো 2টা আছে, এই 6টাই যে একটা 7টা, 7 টাকা চলে আসছে। তাহলে তাহলে তুমি বুঝতে পারতেছো অবশ্যই, তোমার আয়ের সামনে যেটা থাকবে তুমি সেইটাই তোমার কি করবে, সেটাই তোমার কলাম সংখ্যা নির্দেশ করবে। তাহলে এই যে কোডটা দেখো খুবই ইজিলি তুমি সলভ করতে পারতেছো। এখন তুমি যদি চাও যে আমি দশমিকে দেখবো, দশমিকে দেখো, তোমার দশমিক সমস্যা নেই, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে এখানে তুমি তখন এ দাও, তুমি এ দাও, তাহলে এখানে এ দিতে, তাহলে সবগুলো তোমাকে এ তে কনভার্ট করতে হবে। আমার যেহেতু এখানে ডিরেক্ট করা যাচ্ছে, আমি এখানে ডিরেক্ট একবারে করতে, তোমার সবগুলো এ তে কনভার্ট করে দিবা। দেখো এখানে তুমি এটা কনভার্ট করে দাও, তখন তোমাকে কি করতে হবে এখানে, তখন তোমাকে এখানে এফ দিতে হবে, প্লট করতে হবে। আর দশমিকের পর কয়টা ঘর দেখবা তুমি, দশমিকের পর আমি দেখতে চাচ্ছি 6টা ঘর, সমস্যা নাই আমার। তাহলে আমি যদি রান দিয়ে দেখো দশমিক চলে আসবে, এই দেখছো দশমিক চলে আসছে। কিন্তু কথা হলো এই যেগুলো স্টার কেন আসতেছে, স্টার আসতেছে এই জন্য যে আমার এখানে আমি যে কটা ঘর ধরছি এই কটা ঘরের অতিরিক্ত হয়ে গেছে, দশমিক থাকলে অনেকগুলো করে হবে, অনেকগুলো করে হবে না। এখানে আমি 2 দেই, সমস্যা নাই, 2 দিলে আমার কি আসতেছে দেখো, 2 দেখলে কিছু একটা দেখা যাচ্ছে, 2 দিলে কিছু একটা দেখা যাচ্ছে, কারণ আমার ঘর সংখ্যা এখানে কম হয়ে গেছে ধরাটা, এই জন্য এগুলো স্টার হয়ে আছে। ওটা বড় কথা না, বড় কথা হলো তুমি এখানে দশমিকে দেখতে পাচ্ছ কিনা। তুমি যদি এখানে দশমিকে দেখতে চাও তাহলে অবশ্যই তোমার এখানে সবগুলো রিয়েল করতে হবে। আর তুমি যদি ইন্টিজার দেখতে চাও সবগুলো তোমাকে রিয়েল ইন্টিজারে রাখতে হবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে তোমাদের ফিবোনাচ্চি সংখ্যাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই মনে রাখবা। আর ডাইমেনশন আমরা কখন ইউজ করবো, যখন আমাদের একাধিক পদ আমাকে প্রিন্ট করে দেখাইতে হবে, একাধিক পদ আমাকে প্রিন্ট করে দেখাইতে হবে। এখন চাইলে তোমরা এই ফিবোনাচ্চির সংখ্যাগুলো যোগফল তুমি বের করতে পারো। যোগফল বের করতে হলে তোমাকে কি করা লাগবে, তোমাকে এখানে তুমি এই যে ডু লুপ ক্লোজ করলা, ডু লুপ ক্লোজ করার আগে তোমাকে এখানে সাম আকারে দিতে হবে, তোমাকে এখানে সাম দিতে হবে। প্রথমে তুমি সাম ধরে নেবা উপরে, উপরে তোমাকে সাম ধরে নিবা, নেওয়ার পর এখানে তুমি সাম দিবা। আচ্ছা, ওটা আসে নাই প্রশ্ন, আমি তোমাদের বলে রাখলাম কিভাবে কি করতে হবে, তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমি নেক্সট এখন যাই। তাহলে ফিবোনাচ্চির সংখ্যা এখানে আমার ডান, ফিবোনাচ্চির সংখ্যা ডান। তাহলে এখানে 6টা ঘর বলুক, 10টা ঘর বলুক, যয়টা ঘরে বলুক না কেন, তোমরা অবশ্যই অবশ্যই এটা পারবে। এখানে দেখো 30টা পদ বলছে, দেখো 46 নম্বর প্রবলেমটা 30টা পদ বলছে, যে স্টেটমেন্ট যাতে 5টি সংখ্যা প্রতি লাইনে থাকে, তাহলে 5টি সংখ্যা থাকলে কি হবে, ওই যে আই এর সামনে তুমি 5 দিয়ে দিবা, অথবা এফ এর সামনে তুমি 5 দিয়ে দিবা প্রিন্ট করার সময়, তাহলে তুমি 5টা করে দেখতে পাবা। কথা কি ক্লিয়ার? এভাবে তোমাকে কেউ বুঝাবে না, আমি কিন্তু তোমাদের লাইভ দেখাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো সেম, এগুলো আমরা জানি কোড, এগুলো আমরা কোড জানি, এগুলো আমরা কোড করতে পারবো। এবার আমি প্রোডাক্টের ক্ষেত্রে আসি বা গুণের ক্ষেত্রে আসি। গুণের ক্ষেত্রে কিছুই নাই,
শুধুমাত্র তুমি কি করবা, শুধুমাত্র যখন তুমি দেখো এটা কিন্তু গুণফলটা কি আসবে, দশমিক আসবে না, তাহলে অবশ্যই তুমি এখানে কিছু ধরার দরকার নাই, তুমি কি করবা, প্রোডাক্ট, প্রোডাক্ট, ডিউসিটি, প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে গুণ আর কি। তাহলে তুমি প্রোডাক্টটা এখানে কি সংখ্যা, রিয়েল সংখ্যা, প্রোডাক্টটা কি আমার এখানে রিয়েল সংখ্যা, তুমি যদি এটাকে চলক আকারে ধরো তাহলে শর্টকাটে কি হয়, প্রড হয়, শর্টকাটে তুমি প্রড ধরতে পারো বা অন্য কোনো কিছু ধরতে পারো, মাল্টি ধরতে পারো, মাল্টি ধরলে সেটা ইন্টিজার, তুমি সেটাকে তখন রিয়েলে কনভার্ট করে নিবা, তখন রিয়েল তখন মাল্টি ধরবা, MULT মাল্টি ধরবা। দেখো তুমি যেটা চলক ধরো না কেন, তুমি যেটা চলক ধরো না কেন, তোমার প্রশ্নের উপর নির্ভর করবে তুমি চলকটা ইন্টিজার ধরবা না রিয়েল ধরবা। প্রশ্নে যদি তোমার যোগফল বা গুণফল তোমার যদি রিয়েল আসে, তো অবশ্যই তোমাকে রিয়েলে কনভার্ট করে চলকটা ধরতে হবে। আর যদি ইন্টিজারে, তাহলে অবশ্যই তুমি ইন্টিজারে ধরে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি প্রোডাক্ট, তাহলে শর্টকাট আমি প্রড ধরতেছি, সমস্যা নাই। তাহলে আমি এটার একটা, তোমাকে একটা আমি কোড দেখাচ্ছি, দেখো। তাহলে আমি কি ধরবো, প্রড, প্রড যেহেতু একটা কি রিয়েল, পিটা হলো রিয়েল, এই জন্য প্রডটা পুরাটাই চলক আমার কি রিয়েল। তাহলে আমি ওটা আমাকে ওটা ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। তাহলে PROD, প্রড। গুণের ক্ষেত্রে আমি কি বলছিলাম, গুণের আমার অবেদকটা কি, গুণের অবেদক হলো 1, 1.0 ধরে নেবো, আর যোগের ক্ষেত্রে অবেদকটা কি 0, এই জন্য আমরা 0.0 ধরতাম। তাহলে প্রড ইজ ইকুয়াল টু 1 ধরলাম, তারপর আমি এটার পর আমি কি কি চালাবো, এটার পর আমি একটা লুপ চালাবো। লুপটা কেমন, লুপটা সবসময় ইন্টিজার হয়, তাহলে ডু আই ইজ ইকুয়াল টু, কার উপর লুপ চালাবো, দেখো দেখি এখানে লুপটা কার উপর চলতেছে, তুমি লবে, লবেও চলতেছে, হরেও চলতেছে। তাহলে লবে দেখো তুমি যদি লব চালাও, তাহলে লবের মধ্যে তুমি যদি লুপ চালাও, তাহলে অবশ্যই তোমার 1 থেকে শুরু হবে, 22 পর্যন্ত যায় থামবে। 1 থেকে শুরু হলে 22 পর্যন্ত গেল, স্টেপ কত করে গেছে দেখো, একের পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 22। এই যে সামনে যে হাফটা আছে, সামনে যে হাফটা, এই হাফটা কিন্তু তোমার কোনো প্যাটার্নের মধ্যে পড়তেছে, কোনো প্যাটার্নের মধ্যে তোমার পড়তেছে না, দেখো এই যে 4, 6, 4, 6 এভাবে এভাবে সামনে চলতেছে, মানে দুই ঘর করে যাচ্ছে, নিচে দেখো 3, 5, তারপর 2 ঘর করে যাচ্ছে, কিন্তু এই হাফটা তোমার কোনো এখানে কাজে আসতেছে না, বা হাফটা তোমার এখানে কোনো প্যাটার্নের মধ্যে পড়তেছে না। তার মানে তোমার প্রড এখানে তোমার ধরাটা ভুল হয়ে গেছে, প্রড এখানে তোমার ধরতে হবে কি, তোমাকে ধরতে হবে 0.5 বা হাফ, 0.5 বা হাফ। হাফটা কিন্তু আমার কি আসতেছে, হাফটা ধরলে আমার কিন্তু দশমিক আমি কনভার্ট করতে হয়, করে নিয়ে কাজ করতে হবে, কিন্তু আমি 0.5 ধরলে আমার কনভার্ট করাই আছে, আমার কোনো কাজ নাই। তাহলে আমি হাফটা ছাড়া 4 থেকে আমি লুপ শুরু করব, 4 থেকে আমার লুপ শুরু করলে কি হবে, দেখো দেখি, তুমি যদি লবে লুপ ধরো তাহলে 4 থেকে শুরু করে 22 পর্যন্ত যাবে, 4 থেকে শুরু করে 22 পর্যন্ত যাবে, স্টেপ কত করে গেছে, 2 করে গেছে, তাই না? তাহলে তোমার এখানে কি আসবে, গুণফলটা প্রড ইজ ইকুয়াল টু, আগের যে প্রড ছিল এর সাথে কি থাকবে, গুণ অবস্থায় থাকবে, গুণ কত করবা, গুণ করবা, উপরে আমার আছে হলো লুপ, মানে আইটা। তাহলে আমি এখানে কি করব, ফ্লট বা রিয়াল যেটাই আমি করি না কেন একই কথা, FLOAT, ফ্লট আই, ফ্লট আই, ডিভাইডেড, ডিভাইডেড, এখানে দেখো লুপটা 4-এর নিচে 3 আছে, তার মানে 1 কম আছে, তার মানে আমাকে কি করতে হবে, ফ্লট, ফ্লট I-1 করে করতে হবে। আমি এটা ভাগ আকার এখানে দিলাম কেন, আমার এখানে জায়গা নাই দেখে আমি, তোমরা এইভাবে আমি এটা স্ল্যাশ দিয়ে করতে পারবো, ঠিক আছে। তোমরা এখানে, আমি ভাগ দিলাম, আমার জায়গা নাই দেখে এখানে এভাবে স্লাইড দিয়ে করতে পারলাম না, তোমরা স্লাইড দিয়ে করবা, কথা কি বুঝতে পারছো, তোমরা স্লাইড দিয়ে করবা। তারপর তুমি এখানে গুণফলটা পাইলা, তাহলে গুণফলটা আমি কি করব, আমি এখানে ডুটা ক্লোজ করে দেবো, ইনডু করে দিলাম, ঠিক আছে। ইনডু করার পর আমি এখন প্রিন্ট করে দেখবো, প্রিন্ট করে দেখবো, PRINT, প্রিন্ট, আমি প্রিন্ট করলাম। প্রিন্টটা করতে হবে কিভাবে, দেখো প্রিন্টটা করতে বলছে আমাকে, এর মান নির্ণয়ের জন্য একটি ফরওয়ার্ড প্রোগ্রাম লেখো 5 ডেসিমেল পর্যন্ত, 5 দশমিক স্থান পর্যন্ত। তার মানে আমি কি ডিরেক্ট প্রিন্ট করলে আমার কাজ হবে, হবে না, 5 দশমিক একটা ফরম্যাট নিয়ে আসতে হবে, তাই জন্য আমি একটা লেভেল নাম্বার দিলাম, দিয়ে একটা কমা দিলাম, দিয়ে আমি কি এখানে প্রড আছে, তাহলে প্রডটা দিলাম। এবার আমি এই লেভেল নাম্বারে ফরম্যাট ইউজ করব, ফরম্যাট ইউজ করব, ফরম্যাট ইউজ করে আমি কি দেখবো এখানে, ফরম্যাটের স্ট্রাকচার তোমরা জানো, তোমরা এখানে অবশ্যই কিছু একটা লিখতে পারো, যে প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট দিলা, সমান চিহ্ন দিলা, দিয়ে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করল, এই কমা ক্লোজ করলা,
নিচে একটা কমা দিলা, দিয়ে তুমি দশমিক লেখার যে ফরম্যাটটা কেমন, এফ দিলা। এফ এর তুমি কয়টা ঘর পর্যন্ত দেখতে চাও, কয়টা ঘর পর্যন্ত দেখতে চাও? তো আমি একটা দিলাম যে আমি 12 দিলাম। দশমিকের পর কয় ঘর দেখবা? 5 ঘর দেখবা, এখানে বলে দিচ্ছি নির্দিষ্ট সংখ্যক। এই দশমিকের 5 ঘর বলে দেওয়া মানে এই সময় নির্দিষ্ট করে সেটা বসাতেই হবে। ওকে, তারপর তুমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করলা। এবার তুমি স্টপ দিলা, স্টপ দিলা, ইন দিলা, ইন দিলা, কাজ এখানে এটা ক্লোজ। এখন লুপটা তুমি যে হরে ধরলা, লুপটা কোথায় ধরছিলা? হরে, সরি লবে ধরছিলা তুমি। লুপটা কোথায় ধরছিলা? লবে, লবে ধরছিলা। যদি তুমি লুপটা হরে ধরতা, তাহলে হরে ধরলে তুমি এখান থেকে লুপ চলতো 3 থেকে 21 পর্যন্ত লুপ চলতো, স্টেপ 2 করে যাইতো। কিন্তু যখন এই যে এখানে গুণ বা গুণটা করবা, তখন তোমাকে এখানে হরে কি করতে হবে? হরে যা আছে তাই রাখতে হবে, ফ্লোট আই রাখবা। আর লবে কি করতে হবে? আই প্লাস 1 করে দিবা। কারণ কি, উপরে 3 থেকে 1 বেশি আছে, 4 আছে, এই জন্য আমি শুধুমাত্র এখানে, যদি তুমি হরে ধরো তাহলে অবশ্যই তোমার এখানে চেঞ্জ করতে হবে, লবে ধরলে এরকম করে করলে কাজ ক্লিয়ার। তাহলে আমি এই গুণের যতগুলো তুমি পাবা, গুণের তুমি যতগুলা পাবা, এই কাজ করে করে যাবা তুমি, এই কাজ করে করে যাবা, এই কাজ করে করে যাবা তুমি। এই এখানে লজিকটা দেওয়া আছে, লজিকটা কি? তাহলে দেখো, আমার মোটামুটি এই অধ্যায়ে আর কোনো এরকম ইম্পর্টেন্ট নাই, এই অধ্যায়ে নাই। আমি এখন ওই যে, আমি যে প্রোডাক্টে যে করলাম কোডটা, এটা আমি এখন তোমাদের ভিএস কোডে দেখাই। দেখার পর তোমাদের ক্লাসটা আমি শেষ করবো, ঠিক আছে? প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট ডট F90, এটা তোমরা ইউটিউব দেখে ভিএস কোডটা সেট আপ দিতে পারো, সমস্যা নাই। তাহলে আমি কি ধরছিলাম প্রথমে? PROD। প্রড কেন ধরলাম? আমার যেহেতু সিরিজটার গুণফল আমার আসবে দশমিক, এজন্য প্রড ধরলাম। প্রডের মানটা কত ধরবো? প্রড ইজ ইকুয়াল টু 0.5 ধরবো, কারণ আমার প্রথমে একটা 0.5 গুণ অবস্থায় আছে, সেটা আমার কোনো লজিকই আসে না, এই জন্য ওটা এক্সট্রা করে রেখে দিলাম। ওকে, প্রড ইজ ইকুয়াল টু এটা। তারপর আমি কি করব? লুপ চালাইছিলাম। লুপটা কেমন? ডু আই, ডু আই ইজ ইকুয়াল টু, আমি কার উপর চালাইছিলাম? লবের উপর। লব কোথা থেকে শুরু হয়েছিল? লব আমার শুরু হয়েছিল 4 থেকে, 4 থেকে শুরু হয়েছিল। দেখো দেখি, 4 থেকে শুরু হয়েছিল না লব? কোথায় 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 গেল, কোথায় গেল লব? দেখো 4 থেকে শুরু হয়েছে, 22 পর্যন্ত গেছে। 4 থেকে শুরু হয়েছে, 22 পর্যন্ত গেছে, 22 পর্যন্ত গেছে। স্টেপ কত করে গেছে? 2 করে গেছে, ঠিক আছে? তাহলে আমার, এখন আমি ক্যালকুলেশনটা করি যে প্রড, প্রড ইকুয়াল, প্রড ইনটু, ইনটু কি করতে হবে? ভগ্নাংশ আকার আছে, আমি একটা ভগ্নাংশের জন্য একটা আমি ব্র্যাকেট দিলাম, সেফ জোন, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করব? এখানে আমি রিএল, রিএল, রিয়েল আই দিব। কেন আই দিব? কারণ আমাকে উপরে আমার চেঞ্জ করার প্রয়োজন নাই, উপরে আমি চেঞ্জ করার প্রয়োজনে রিয়েল আই দিলাম। এখানে একটা স্ল্যাশ দিতে হবে ভাগের জন্য, স্ল্যাশ দিলাম। এবার আমি কি করব? রিয়েল, রিয়েল আই মাইনাস, I-1, নিচে 1 ঘর করে কম আছে। তাহলে আমার এটা, আমার হিসাব ক্লোজ। এবার আমি কি করব? ইনডু করে দেব, ইনডু, ডু ক্লোজ করলাম, ডু লুপ। এবার আমাকে প্রিন্ট করে দেখাইতে হবে, PRINT, প্রিন্ট স্ট্যাটিক। কেন দিব না? কারণ আমাকে ফরম্যাট আকারে দেখাইতে বলছে। তাহলে ফরম্যাট দিলাম, 10 নম্বর লেভেলে যায় ফরম্যাট কাজ করবে। প্রড, PROD, প্রড। নিচে আসলাম, নিচে আসে 10 নম্বর লেভেলে আমার কাজ করবে কি? ফরম্যাট, ফরম্যাট। ফরম্যাট দিয়ে আমি এখানে, ফরম্যাট দিয়ে আমি এখানে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেটটা দিয়ে আমি চাইলে এখানে ডিরেক্ট কি কিছু একটা লিখতে পারি, যে আমি একটা কমা দিলাম, আমি লিখবো, কি লিখবো? যে প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্টটা দেখবো ইজ ইকুয়াল, আমি উপরকার কমাটা আমি ক্লোজ করলাম, নিচে একটা কমা দিলাম। এইবার দেখো, এফ, আমি এখানে 12 দিলাম, তোমরা চাইলে 10ও দিতে পারো, সমস্যা নাই। জয় ঘর দেখবা, তয় ঘর দিতে দিতে হবে। প্রশ্নে বলছিল 5 ঘর, এই জন্য আমি দশমিকের পর 5 ঘর দিয়ে দিলাম। এবার আমার নিচে আসে ইনডু করে দিলাম, সরি স্টপ ইন্ড করে দিলাম, স্টপ ইন্ড। ওকে, ইন্ড। তাহলে দেখো তোমার কাজ শেষ। এখন তুমি লুপটা এই রানটা দেওয়া, দেখো দেখো মান চলে আসছে, প্রোডাক্টের মান কত আসছে দেখো, প্রোডাক্টের মান 1.1.48643। তার মানে কি? তার মানে হলো দেখো, তোমার এই যে দশমিকের 5টা ঘর তুমি দেখতে পাচ্ছ, তুমি এখানে যদি 6 দিতা, তুমি যদি এখানে 6 দিতা,
তাহলে তোমার এখানে 6টা ঘর আসতো। দেখো 6টা ঘর চলে আসছে। তাহলে তোমার প্রশ্নে যা বলবে তুমি সেইভাবেই সামনে এগিয়ে যাবা। এর বাইরে তোমার এক পাও নড়াচড়া করার কোনো দরকার নাই বা তোমাদের করতে হবে না। তাহলে আমাদের এখন বোর্ডে চলে যাই। তাহলে দেখো আমাদের আজকে কিন্তু সিরিজ প্রোগ্রামটা আজকের মধ্যে দিয়ে আমরা শেষ করলাম। আমরা ডাইমেনশন দিয়ে করলাম, ফিবোনাচ্চি সংখ্যাটা করলাম, আমরা ফ্যাক্টোরিয়াল করলাম, আমরা লুপ চালাচালি শিখলাম, আমরা সবকিছুই করলাম। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি। আমাদের নেক্সট ক্লাসে আমরা 5 অধ্যায়টা করব, সেখানে অ্যালগোরিদম, ফ্লো চার্ট, তারপর প্রোগ্রাম, এগুলো সবই আছে। আমরা ওই চ্যাপ্টারটা আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা, নোট করবা, গ্রুপে আপলোড দেবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।